শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে পতন হয়েছে আওয়ামী স্বৈরশাসনের। গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। আর তারপর থেকেই গুঞ্জন ছাত্রদের রাজনীতিতে আসার। তবে সেই গুঞ্জন এবার বাস্তবতার পথে। নতুন রাজনৈতিক দল গঠন করে আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে শিক্ষার্থীরা। কিন্তু কেমন হবে সেই দলের আদর্শ ও কাঠামো? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কারের আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের কঠোর কর্মসূচিতে। অবশেষে সফলতা আসে, অবসান ঘটে দেড় যুগের আওয়ামী স্বৈরশাসনের। এরপর আলোচনায় আসে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকারও ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বছর খানেকের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখতে চান। আসন্ন নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতিও নিচ্ছেন তারা। আগামী 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। ছাত্রনেতাদের ভাষ্য অনুযায়ী এই দল বিদ্যমান দলগুলোর থেকে আলাদা হবে এবং জনগণের আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, নতুন দলটি সাংবিধানিক ফেসিবাদী কাঠামোর বাইরে থেকে কাজ করবে। পুরনো সমস্যাগুলো যেমন টেন্ডারবাজি, চাঁদাবাজি বা বিদেশি এজেন্ডার বাস্তবায়নের পথে হাঁটবে না। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম বলেন, আমরা আশা করছি নতুন দল কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে। অতীতের মতো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার রাজনীতি থেকে তারা দূরে থাকবে। জানা গেছে, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও যুক্ত হবেন। তারা আগামী সংসদ নির্বাচনেই অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, দেশের কল্যাণ সাধন করা। যদি গণহত্যার বিচারের আগেই নির্বাচন হয়, তবে আমাদের মূল লক্ষ্য হবে খুনিদের বিচারের বিষয়টি নিশ্চিত করা। নতুন দলের অর্থ সংগ্রহের জন্য ক্রাউড ফান্ডিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জনগণের মতামতই এখানে প্রাধান্য পাবে। দেশীয় ও আন্তর্জাতিক ফোরামের সাহায্য যথাযথভাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার করেছেন। পাশাপাশি তারা রাজনৈতিক জোটেও যোগ দিতে পারে বলেও জানিয়েছেন। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা চলছে বলেও জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। আরিফ হাসান, এটিএন নিউজ।